ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি উইথ রমা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আবার তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো কি করে রিবন্ডিং করতে হয় বা হেয়ার স্মুথনিং করতে হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমরা খুব সহজেই হেয়ার স্ট্রেটনিং করতে পারবে। আর যারা নতুন বিউটিশিয়ান আছো তাদের তো খুব হেল্পফুল হবে ভিডিওটা। আজ আমি পার্লারে স্মুথনিং করেছি, তাই ভাবলাম কেননা ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, যাতে তোমরা নতুন কাজ যারা করছো তাদের খুব হেল্পফুল হয় কাজটা করতে। এবার আমি ছোট ছোট পার্ট করে আমি ক্রিমটা পুরো মাথায় লাগিয়ে নেব। হেয়ার স্মুথনিং করতে গেলে আগে কাস্টমারদের কাছে জিজ্ঞাসা করে নিতে হয় যে তারা চুলে কোনো কিছু হেনা বা কোনো কালার বা কোনো কিচ্ছু ব্যবহার করেছে কিনা সেটা জিজ্ঞাসা করে নেবে। যদি 1 মাসের কম তা ব্যবহার করে তাহলে তোমরা ওইটা থেকে একটু পিছিয়ে থাকবে, কেননা আমাদের টাকাটাই তো সব কিছু না। অনেক সময় আছে ওইগুলো করলে আমাদের চুলের রিবন্ডিংটা আসে না। এবার আমি ছোট ছোট পার্ট করে আমি ক্রিমটা পুরো মাথায় লাগিয়ে নেব। আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন ক্রিমটা 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগানো শেষ হয়ে যায়। আজ আমি লরিয়ালের ক্রিম দিয়ে চুল স্মুথনিং করে দেখাবো। বাজারে তো অনেক ধরনেরই ক্রিম পাওয়া যায়। এরপরে হয়তো কোনো দিন কোনো এক কাস্টমারের দিয়ে বা কোনো কিছু সময় আমি যদি অন্য ক্রিম দিয়ে করি সেটাও আমি তোমাদের দেখাবো। এবার প্রথমে চুলগুলো দেখো, এবার আমি এগুলো পার্ট পার্ট করে ক্রিম লাগাবো। ওপর থেকে নিচে পুরোটাই ভালোভাবে টেনে টেনে ক্রিমটা লাগিয়ে দেব। এবার আমি আধা ঘন্টা পর থেকে চুলটা দেখতে থাকবো যে চুলটা হয়েছে কিনা। হেয়ার স্মুথনিং বা রিবন্ডিং করতে গেলে প্রথম আমরা কি করব, চুলটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। আমি দেখো কিউরিফাই শ্যাম্পু দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিয়েছি, কারণ সব কাস্টমারের সমান টাইম লাগে না। কারোর আধা ঘন্টা লাগে, কারোর 40 মিনিট লাগে। আমার এই কাস্টমারের 40 মিনিট সময় লেগেছে। এটা তোমরা চুলটা বুঝবে কি করে যে চুলটা হয়ে গেছে? একটা চুল নিয়ে আমরা টেনে টেনে দেখব, যখন এটা স্প্রিংয়ের মতো লম্বা হয়ে যাবে তখন মনে করতে হবে হয়ে গেছে। আর যখন হবে না তখন টানলে ওটা ছিঁড়ে যাবে। তারপর চুলটা শুকিয়ে নিয়েছিলাম। এবার দেখো চুলটা হাফ আমাদের স্ট্রেটনিং হয়ে গেছে। ক্রিমের জন্য হাফ স্ট্রেটনিং হবে। এবার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে আমরা আস্তে আস্তে ঠান্ডা হাওয়া দিয়ে এটা শুকিয়ে নেব। কখনো যেন গরম হাওয়া বা খুব স্পিডে না দেওয়া হয়। এবার ছোট ছোট পার্ট নিয়ে হেয়ার স্ট্রেটনার দিয়ে টেনে নেব। 7 থেকে 8 বার করে এক একটা চুলে আমরা টেনে নেব। আমি আজকে আইকনিকের হেয়ার স্ট্রেটনিং দিয়ে স্ট্রেটনিং করেছি। বন্ধুরা, একটা রিবন্ডিং করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। অত বড় ভিডিও কি কখনো করা সম্ভব বলো? তাই কিছুটা তোমাদের দেখালাম। আমার এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বাড়িতে বসেও হেয়ার স্ট্রেটনিং করে নিতে পারবে। এটা লাগালে কোনো চুল দেখতে হয় না। এটা নিয়ম 15 থেকে 20 মিনিট রাখলেই এটা ধুয়ে দেওয়া। এটা তোমরা সব সময় মনে রাখবে, প্রচণ্ড হাওয়া বা গরম হাওয়া দিলে আমাদের চুলে খুব ক্ষতি হয়। আর 90 ভাগ যখন শুকিয়ে যাবে বা 95 ভাগ যখন শুকিয়ে যাবে তখনই আমরা স্ট্রেটনিং করতে শুরু করব। কিন্তু তার আগে যদি আমরা করি তাহলে চুলটা অনেক রাত হয়ে গেছিলো, তো তাই আমি চুলটা পুরো শুকাতে পারিনি। তবুও দেখো কতটা চুল সিল্কি এবং শাইনিং করছে।
এবার দেখো চুলটা কতটা শাইনিং করছে। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার চুলটা হালকা হাওয়ায়